হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবজি খিচুড়ি। আমার সবজি খিচুড়ি খেতে বরাবরই ভালো লাগে। চলুন দেখে নিই আমি সবজি খিচুড়ি রান্না করার জন্য কী সবজি নিয়েছি। আমি এখানে কয়েকটা দিয়ে কালারফুল সবজি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো সবজি নিতে পারেন। তো আমি এক চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যান বসিয়ে মুগ ডাল ভেজে নিচ্ছি। মুগ ডাল যেহেতু রান্না করার আগে ভেজে নিতে হয়, তো আমি কিছুক্ষণ ভেজে নিয়ে ডালগুলো ঢেলে রেখে দিলাম এক পাশে। তারপর এটা ঝুড়ি নিলাম, ঝুড়িতে চালগুলো দিয়ে দিলাম। যেহেতু চাল আগে থেকে ধুয়ে রাখা হয়নি, তাই ভেজে রাখা ডাল চাল একসাথে ধুয়ে আমি পানি ছড়িয়ে নিই, এক পাশে রেখে দিব। প্রথমে আমি নিয়েছি এখানে মসুর ডাল, তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মুগ ডাল, তারপর ধুয়ে পানি ছড়িয়ে আমি এক পাশে রেখে দেব। তারপর আমি খিচুড়ির জন্য মশলা রেডি করার জন্য নিয়ে নিলাম 1 চা চামচ ম্যাগি মশলা, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, তারপর নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, তারপর নিয়েছি 1 চামচ রাঁধুনি মশলার গুঁড়ো, তারপর নিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, তারপর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। আপনারা চাইলে কিছু মশলা অ্যাডও করতে পারেন। তারপর আমি খিচুড়ি রান্নার জন্য একটা পাতিল নিলাম। পাতিলে আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল আমি দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা আলুগুলো। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম গাজর, তারপর দিয়ে দিলাম মটরশুঁটি, তারপর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, তারপর দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো। তারপর আমি দিয়ে দিলাম এখানে সরিষার তেল। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো তেল ইউজ করতে পারেন। তারপরে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্ট অ্যাড করে একটা খুন্তির সাহায্যে সব কিছু চাল ডাল সবজি মশলা সব কিছু ভালোভাবে আমি একটু সময় লাগিয়ে মিক্স করে নিলাম, যাতে করে সবগুলো সবজি আর চাল মশলা ভালোভাবে মিশে যায়। তারপরে আমি সব কিছু ভালোভাবে মিক্স করে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি 1 কাপ চাল নেন তাহলে 2 কাপ পানি দিতে হবে। আমিও সেম প্রসেসে আমার পরিমাণ অনুযায়ী আমি পানি দিয়ে দিলাম। তারপর পানি দেওয়া শেষে আমি চুলায় বসিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ রেখে যখন পানি শুকিয়ে যায়, আমি ভালোভাবে আবার খুন্তির সাহায্যে সবগুলো খিচুড়ি উপর নিচ করে মিক্স করে নিলাম। তারপর হয়ে গেল আমার খিচুড়ি রান্না। খিচুড়ি রান্না শেষে গরম গরম খাওয়ার জন্য আমি একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটে আমার পরিমাণ অনুযায়ী আমি খিচুড়ি নিয়ে নিলাম। আমার ওটা খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। তারপর আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য নিয়েছি বড়ই আচার। আমার ঘরে যেহেতু আমের আচার ছিল না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জমে যাওয়ার মতো আচার নিতে পারেন। নিয়ে নিলাম চাপা শুটকি ভর্তা, নিয়ে নিলাম পেঁয়াজ, নিয়ে নিলাম টমেটো, তারপর নিয়ে নিলাম বড় বড় সাইজের কাঁচামরিচ। এই যে আমার খিচুড়ি ফাইনাল লুক। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য।